পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং সেখানকার মহাভোগের মাহাত্ম্য আমরা সবাই খুব ভালো করে জানি। তাই এবছর আমরা সেখানকার জগন্নাথ দেবের মহাপ্রসাদের মতোই আমরা বাড়িতে তৈরি করার চেষ্টা করেছি মাত্র। ডালমা বানানোর জন্য 3 রকমের ডাল নিয়ে প্রথমে ভিজিয়ে রাখা হয়েছিল। ভাজা মেন মশলা তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়েছিলাম জিরে, মৌরি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপর একটি বড় পাত্রের মধ্যে হলুদ এবং বিট নুন দিয়ে আমরা ডালটিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ডাল হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আগে থেকে টুকরো করে কেটে রাখা সবজিগুলিকে আমরা একে একে সেই ডালের মধ্যে দিয়ে দিই। সবজি এবং ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা তার মধ্যে হাতে তৈরি করা আদা এবং লঙ্কা বাটা মিশিয়ে দিই। এছাড়াও এই ডালের মধ্যে দেওয়া হয় গুড়, নারকোল কোড়া এবং আগে থেকে বানিয়ে রাখা সেই ভাজা মশলা। সবগুলি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফোড়নের জন্য ব্যবহার করা হয় ঘি। তার মধ্যে দেওয়া হয় শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং হিং। ডালের মধ্যে এই ফোড়ন দিয়ে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে ডালমা, যা জগন্নাথ দেবের প্রসাদের মধ্যে অন্যতম একটি।